শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে। ডক্টর ইউনূসের মন্তব্য, উচ্চ প্রবৃদ্ধি নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর দাবি ছিল জালিয়াতি। অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, তা হতে পারে না, রিজভির মন্তব্য। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তা জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোস সফরে অবস্থানরত ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে বলেছেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো আগ্রহ নেই। প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতায় থাকাকালে দাভোস সফরে হাসিনা সবাইকে শুনিয়েছিলেন দেশ কিভাবে চালাতে হয়। তখন তাকে দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্ন না করা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। আর চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেছেন, বেইজিংয়ের সাথে নয়াদিল্লির টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, তা হতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন রিজভী। তার অভিযোগ, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যান কোকো। তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল আর ছাত্র জনতার দুনিয়া কাঁপানো আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। এখন মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন, কিন্তু সরকারের কেউ কেউ বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। এ ধরনের বক্তব্য দুঃখজনক বলেও মন্তব্য করেন রিজভী। জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। গত 8 জানুয়ারি থেকে মেলবর্নের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন কারাবন্দী থাকা, উপযুক্ত চিকিৎসা না পাওয়া ও বয়স বিবেচনায় নিয়ে তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, 2 সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যেসব পরীক্ষা করা হয়েছে তার সব রিপোর্ট হাতে এসেছে। এই রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। পাহাড় আর অরণ্যে ভরা অপরূপ প্রকৃতির সান্নিধ্য পেতে প্রতিদিনই বান্দরবানে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়ের পর পাহাড়, অরণ্যরাজি আর সূর্যাস্তের রং খেলা মন ভরিয়ে দেয় দেশি বিদেশি পর্যটক আর ভ্রমণ পিপাসুদের। তবে নিরাপত্তা সহ নানা কারণে অন্য সময়ের তুলনায় পর্যটক কমেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন এস এম ফয়েজ। একটু একটু করে পাহাড়ের বুকে হেলে পড়ছে সূর্য, যেন আবির ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। পাহাড়ের বুকে সূর্যাস্ত দেখতে টং রিসোর্ট সহ বান্দরবানের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের ভিড়। অপরূপ এই সৌন্দর্যের সাক্ষী হবার পাশাপাশি অনেকেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। রিসোর্ট বা পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত অবলোকনের অনুভূতি অনন্য। গোধূলির আলো ছায়ায় জীবনকে যেন নতুন করে দেখেন পর্যটকরা।
খুবই সেফ, ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য খুবই সেফ। মানে যান্ত্রিক যে জীবনটা, হ্যাঁ, ওখান থেকে আপনি যদি একটু মানে রিল্যাক্স হতে চান, বান্দরবনে চলে আসেন। বান্দরবন শহর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা পর্যটন স্পট। এখানে তো বাংলাদেশের যে কোনো স্থানের চেয়ে এটা অনেক সুন্দর। 3 পার্বত্য জেলার কথা যদি বলি, আমি 3টাতেই আমি ঘুরেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর এই বান্দরবান জেলা। জায়গাটাও অনেক সুন্দর, আর হচ্ছে যে নিরাপত্তাও মোটামুটি ঠিকই আছে। বান্দরবান জেলা শহরের কাছে রয়েছে কয়েকটি রিসোর্ট। এই পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার সুযোগ জায়গাটিকে পরিণত করেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। সবকিছু মিলায় আমার মনে হয় যে যদি কেউ মানে পাহাড় দেখতে চায় তাহলে তার অবশ্যই হচ্ছে বান্দরবনে আসতে হবে। এবং এই যে আমরা এখানে আসছি টং রিসোর্ট, এটা হচ্ছে শহরের খুব কাছে। ঘুরতে ভালো লাগে অনেক এই জায়গাগুলোতে, তাই আমরা বিকালবেলা এখানে আসি ঘুরতে, মন ফ্রেশ করার জন্য আর কি। অনেক ভালো একটা পরিবেশ, ছবি তোলা হোক, খাবার দাবার, রিভিউ অনেক ভালো, সবকিছু অনেক ভালো। প্রায় সময় এখানে আসা হয় ঘোরাঘুরির জন্য, খুবই একটা পর্যটকদের আকর্ষণীয় জায়গা। বাংলাদেশ অনেক সুন্দর। পর্যটনের ভরা মৌসুমে ভ্রমণ পিপাসুদের বরণে নানা আয়োজন হোটেল রিসোর্টে। পাহাড় এবং শীতের মৌসুমে পর্যটক সবসময় ভরপুর থাকে, ওই তুলনামূলক এবার আমরা পর্যটক পাচ্ছি না। যারা আমাদের হোটেল বিজনেস, রিসোর্ট বিজনেস সবাই এখন আপাতত ডাল সিজন বলতে পারেন। এখন নতুনভাবে যদি আসা শুরু করে তাহলে মনে হয় আমার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা আমরা হয়তো একটু বিজনেস করতে পারবো। তার জন্য সকল পর্যটকদের প্রতি আকর্ষণ করছি, বান্দরবান আসেন আপনারা, শীতের মৌসুমটা উপভোগ করেন পাহাড়ের সাথে। পর্যটনের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একটা বড় সম্ভাবনা আছে দেশি এবং বিদেশি পর্যটকের ক্ষেত্রে, এবং বান্দরবনটাকে বান্দরবনের মতনই ইকো ফ্রেন্ডলি হিসাবেই উপস্থাপন করা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যতই বলুক না কেন যে বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য অনেক সুন্দর বা অনেক কিছু আছে, কিন্তু যখনই ওই যে আমি বললাম যখন পারমিশন বা যখন আপনি এটাকে প্রমোট করতে চাইবেন তখনই কিন্তু এক ধরনের নেতিবাচক ইনফরমেশন সোশ্যাল মিডিয়াগুলিতে ঘুরছে। মানে আমাদের আসলে বলা দরকার নাই, যারা অলরেডি ওখানে গিয়েছে তারাই কিন্তু ফিরে এসে রিভিউ দিচ্ছে যে না এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে এখানে অনেক রেস্ট্রিকশন। নিরাপত্তা আর অনুমতি জটিলতার কারণে ডিম পাহাড়, থানসি, রাজা পাথর, তমাতঙ্গি বা সাঙ্গু নদীতে আপাতত যেতে পারছেন না পর্যটকরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টা। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ হলো। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।